আল্লাহর নবী ডাক দিয়া কয়, বেলাল, ও বেলাল, জিহাদের আজান দাও, জিহাদের আজান দাও। বেলাল মসজিদে নববীর মিনারায় উঠা বলে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। বেলাল আজান দিয়া দিয়েছে। বেলাল মিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া ডাক দিয়া কয়, ও মদিনার মা, কে আছো সন্তানকে জিহাদের ময়দানে পাঠাইয়া কাল কিয়ামতের ময়দানে রব্বে করিমের সামনে শহীদের মা হিসেবে দাঁড়াইবা, জলদি করে হাবিবে কিবরিয়া নবীর কাছে পাঠাইয়া দাও। নবী জিহাদের জন্য বায়াত করতেছেন। বেলাল ডাক দিয়া কয়, ও মদিনার মেয়েরা, ও মদিনার মেয়েরা, কে আছো কাল কিয়ামতের ময়দানে শহীদের বিবি হিসেবে রব্বে করিমের সামনে দাঁড়াইবা, জলদি করে তোমার স্বামীকে আল্লাহর নবীর কাছে পাঠাইয়া দাও। বারবার বারবার এলান করতেছেন। ও কলিজার যুবক, মদিনার যুবক সাহাবীরা, জলদি করে আল্লাহর নবীর হাতে হাত দিয়া বায়াত করে নাও, বায়াত হয়ে যাও। আল্লাহর নবী জিহাদের ময়দানে যাবে, জিহাদের এলান হয়ে গিয়েছে। এই এলান যখন শুনিয়া মানুষ দলে দলে হাবিবে কিবরিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়া, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়া আল্লাহর নবীর সাহাবীরা দলে দলে লাইনে দাঁড়ায় গেলেন, জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। সাহাবায়ে কেরাম যখন প্রস্তুতি নিচ্ছে, এদিকে মদিনার ভিতরে এক বিধবা নারী, যার স্বামীও আল্লাহর রাহে শহীদ হয়ে গিয়েছে, জীবন দিয়েছে, যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে। এই মহিলা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। মহিলার 6 থেকে 7 বছর বয়স একটা বাচ্চা। ডাক দিয়া কই, মা, কেন কান্না করো? কিসের জন্য কান্না করো? ডাক দেয়া কয়, বাবা, আমি কান্না করি, ওই যে শোনা নাই বেলাল হাইয়া আলাল জিহাদ বলে দিয়েছে, জিহাদের জন্য এলান হয়ে গিয়েছে। আমি কান্না করি, আমার যদি একটা সন্তান থাকতো, আমি ওই সন্তানটাকে আল্লাহর নবীর হাতে হাত, আল্লাহর নবীর সাথে পাঠাইয়া জিহাদের ময়দানে পাঠাইয়া দিতাম, নবীর সাথে জিহাদের ময়দানে চলিয়া যাইতো, শহীদ হয়ে যাইতো। আমি কাল কিয়ামতের ময়দানে শহীদের মা হিসেবে দাঁড়াইয়া যাইতাম। ও কলিজার যুবক, একটু ভালো করে বুঝো। ছোট বাচ্চা ডাক দিয়া কয়, মা, আমি কি তোমার সন্তান না? ডাক দিয়া কয়, কেন বাবা, এই প্রশ্ন কেন? কয়, মা, তুমি যে বললা একটা সন্তান থাকলে জিহাদের ময়দানে পাঠাইয়া দিতা, আমি কি তোমার সন্তান না? ডাক দিয়া কয়, বাবা, হ্যাঁ হ্যাঁ, তুমি আমার সন্তান। ডাক দিয়া কয়, মা, আমি যদি তোমার সন্তান হয়ে থাকি, তাহলে ওয়াদা করলাম তোমাকে কাল কিয়ামতের ময়দানে শহীদের মা হিসেবে দাঁড়া করায়া দিব। নবীর মোহাব্বতে সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। নবীর মোহাব্বতটা কেমন ছিল? কয়, আজকে নবীর এই 12 রবিউল আউয়াল নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এর ভিতরে কোনো ইখতিলাফ নাই। আমরা এই 12 রবিউল আউয়াল কেক কাটি, আনন্দ উল্লাস করি, অথচ আমাদের করণীয় কি ছিল? কয়, যখন 12 রবিউল আউয়াল নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, নবীর একটা পালিত গাধা ছিল, নবীকে বড় মোহাব্বত করতেন। কেমন মোহাব্বত? নবী যদি ইশারা করতেন, গাধাকে ডাক দিয়া, যাও আবু বকরকে ডাক দিয়ে নিয়ে আসো, গাধা আবু বকরের দরজায় যায় নক করে আবু বকরকে ডাইকে নিয়ে আসতো। বলুন সুবহানাল্লাহ। যদি ডাক দিয়া বলতো, ওমরকে ডাক দিয়ে নিয়ে আসো, গাধা ওমরকে ডাক দেওয়ার জন্য হাজির হয়ে যাইতেন। ওমরের জামার আস্কিন দুইরা কামড় দিয়া টাইনা টাইনা নবীর কাছে নিয়ে আসতেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন, নবী দো জাহানের বাদশা, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়া থেকে বিদায় নেয়, গাধাটা যেই মাত্র আমার নবীর ইন্তেকালের সংবাদ শুনেছে, বলে পাগল পারা হইয়া লাফাইতে লাফাইতে কূপের ভিতরে পইরা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। শুধু তাই না, যেদিন আমার নবী দুনিয়ার থেকে বিদায় নেয়, নবীর সাহাবী গাছের উপর উঠা খেজুর পাড়তেছিলেন। যেই মাত্র নবীর মৃত্যুর সংবাদ, নবীর ইন্তেকালের সংবাদ কান পর্যন্ত পৌঁছায়, ডাক দিয়া কয়, আল্লাহ, যেই চক্ষু দিয়া আর তোমার হাবিবকে দেখতে পারবো না, যেই চক্ষু দিয়া তোমার নবীকে দেখতে পারবো না, ওই চক্ষু আর চাই না, তুমি আমার ওই চক্ষু দুইটা নিয়ে যাও। কয়, সাহাবী দোয়া করছে, আল্লাহ তাআলা দোয়াকে কবুল কইরা নিছে। সুবহানাল্লাহ।
এটা ছিল নবীর মোহাব্বত। আর আপনার আমার ভিতরে তো নবীর মোহাব্বত নাই, নবীর প্রেম নাই। এখন ওলামায়ে কেরামের সামনে নামাজ, ওলামায়ে কেরামের সাথে কাতারবন্দি হয়ে নামাজে দাঁড়াইলাম। আবার একটু পরে সাহাতেমে রাসূল নবীর দুশমনরা যখন ডাক দেয়, নবীর দুশমনদের পক্ষে যায় স্লোগান দিয়ে আছে কি নাই? এ জোরে আওয়াজ করে বলা আছে কি নাই? এ যুবক ভাই, 5ই আগস্ট গেছে, তার মানে আমরা বিজয় পেয়েছি তা নয়, এখন আরো জটিলতা শুরু হয়েছে, ঠিক কিনা জোরে বলেন? আগে হাসিনা স্বৈরাচারী করেছে, আগে হাসিনার দল মানুষের রক্ত চষেছে, এখন দেখি চতুর্মুখী রক্ত চষা তৈরি হয়ে গিয়েছে, ঠিক কিনা জোরে বলেন? আমরা তাকাইয়া দেখলাম, বলে প্রাথমিক শিক্ষালয় যেখানে আমাদের বাচ্চারা শিক্ষা গ্রহণ করে, বাচ্চাদের কোমলমতি বাচ্চাদেরকে শিক্ষা দিবে, আদর্শবান শিক্ষায় শিক্ষিত করে বাচ্চাদেরকে মানুষের মতো মানুষ গড়বে। আমরা তাকাইয়া দেখলাম ওই শিক্ষালয় যেখানে গানের কোনো চ্যাপ্টার নাই, যেখানে গান বাজনার কোনো চ্যাপ্টার নাই, যেখানে গানের কোনো অধ্যায় নাই, সাংস্কৃতিক কোনো অধ্যায় নাই, সেখানে তারা গানের মাস্টার নিয়োগ দেওয়া শুরু করেছে। অথচ এই জন্মের পর থেকেই পর্যন্ত দেখলাম, বলে প্রাথমিক শিক্ষায় এখানে আরবি শিক্ষা আছে, বলে এখানে আরবি শিক্ষা আছে, এখানে আরবি শিক্ষা আছে, ইসলাম শিক্ষা আছে। অথচ স্কুলের ভিতরে তাকাইয়া দেখি ইসলাম শিক্ষার জন্য কোন ইসলামী শিক্ষক নাই, ঠিক কিনা জোরে বলেন? আমরা তাকাইয়া দেখলাম 5ই আগস্টের পরে এক মহা ষড়যন্ত্র চলতেছে, যেই ষড়যন্ত্র হলো মুসলমানিয়তকে ধ্বংস করা, মুসলমানদেরকে নাস্তিকবাদী আর হিন্দুত্ববাদী দিয়ে রূপান্তরিত করা, ঠিক কিনা জোরে বলেন? শুধু তাই না, তাকাইয়া দেখলাম ওই যে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর যারা লাবাতাদের সাথে যুক্ত, যারা এরকম থার্ড জেন্ডার মানে সমকামিতাকে প্রমোট করে, ওই পশ্চিমা অসভ্যতামিকে বাংলাদেশে প্রমোট করার জন্য তারা যুগে যুগে চেষ্টা করে যাচ্ছে, ঠিক কিনা জোরে বলেন? আমরা তাকাইয়া দেখলাম তারা তাদের কাজকর্মগুলোকে সুন্দরভাবে আঞ্জাম দেওয়ার জন্য ইতিপূর্বে তারা অফিস করেছে। স্পষ্ট ভাষায় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, ও কলিজার যুবক তৈরি আছে তো 92 ভাগ মুসলমানের দেশে আমার নবীর আদর্শকে জলাঞ্জলি দিয়া, আমার নবীর আদর্শকে জলাঞ্জলি দিয়া কোন নাস্তিকবাদী আর হিন্দুত্ববাদী আর ওই লাল চামড়াদের আদর্শ বাস্তবায়ন করবে, মুসলমান বুকের ভিতরে তাজা রক্ত থাকা সত্ত্বে এটা বাস্তবায়ন হতে দেওয়া যাবে না। তৈরি আছে তো ইনশাআল্লাহ? এই জন্য যদি বুকের তাজা রক্ত দেওয়ার প্রয়োজন হয়, এই জন্য যদি ওলামায়ে কেরাম ডাক দেয়, জীবন দেওয়ার প্রয়োজন হয়, আবু সাইদ মুকতার মতো তাজা প্রাণ দেওয়ার জন্য কে কে তৈরি? আল্লাহু আকবার। যুবক ভাইরা আমার, ভালো করে বুঝেন, আমরা দাবি করি নবীর সাচ্চা আশেক, আমরা দাবি করি নবীর মোহাব্বত আমাদের অন্তরে আছে, কিন্তু নবীর মোহাব্বত অন্তরে থাকা সত্ত্বেও 92 ভাগ মুসলমানের দেশে তারা ইসলামকে খাটো করবে, ইসলামী আদর্শকে বিলীন করে দিবে। শুধু তাই না, ইসলামী আদর্শকে মানবে না, সেটা মুসলমান সহ্য করবে না, ঠিক কিনা যারা বলেন? সাহাবায়ে কেরাম যেভাবে জীবন দিয়েছে, তৈরি আছে ইনশাআল্লাহ? তৈরি আছে তো? বুঝে শুনে হাত উঠাও, তৈরি আছে ইনশাআল্লাহ? আবার যদি কাপড়ের কাপড় পরে রাজপথে নামতে হয়, আবার যদি বুলেটের সামনে দাঁড়াইতে হয়, বুলেটের সামনে দাঁড়াইবার জন্য তৈরি আছে ইনশাআল্লাহ? এই জন্য ওলামায়ে কেরামের ডাকের অপেক্ষায় আছেন তো ইনশাআল্লাহ? এখন দুইটা দল, একটা হক, একটা বাতিল, একটা মুসলমান, একটা বেঈমানের, ঠিক কিনা যারা বলেন? কেউ মুসলমানের দলে থাকবে, কেউ বেঈমানদের দলে যাবে, ঠিক কিনা যারা বলেন? কেউ মুসলমানের দলে দায়িকা মুসলমানের আদর্শ গ্রহণ করবে, কেউ বেঈমানের দলে যায় বাবার আদর্শ আর স্বামীর আদর্শ, লেনিন কালমাসের আদর্শ গ্রহণ করবে, ঠিক কিনা যারা বলেন? কেউ বলে শরিয়া আইন চাই না, আমরা বলি তোমার মতো বাটপারকেও আমরা চাই না। বুঝে শুনে বলতেছেন তো? হ্যাঁ, বুঝে শুনে বলতেছেন তো? কেউ কেউ আবার বলে মৌলবাদদেরকে উত্থান করতে হবে, এদেশে মৌলবাদীদের জায়গা হবে না। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, মৌলবাদীকে উত্থান করার মতো এমন দুঃসাহস কারো হয় নাই, ঠিক কিনা যারা বলেন? শেখ হাসিনা চেয়েছিল দেশ থেকে ওলামায়ে কেরামদেরকে নিচ্ছিন্ন করে দিবে, এই জন্য হাজার হাজার ওলামায়ে কেরামদেরকে আয়না করে বন্দী করেছে। শেখ হাসিনা বাংলা ছাড়তে
যুবক ভাইরা আমার, সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভালোবেসেছেন, সাহাবায়ে কেরাম নবীর জন্য কেমন দেওয়ানা ছিলেন, একটু দিলের কানটা লাগাই দেই। আমার নবী সরকারে দো আলম নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে ডাক দিয়া কয়, বেলাল জিহাদের আযান দিয়ে দাও। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়া কয়, বেলাল, ও বেলাল, জিহাদের আযান দাও, জিহাদের আযান দাও। বেলাল মসজিদে নববীর মিনারায় উঠা বলে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। বেলাল আযান দিয়া দিয়েছে। বেলাল মিনারে দাঁড়াইয়া দাঁড়াইয়া ডাক দিয়া কয়, ও মদিনার মা, কে আছো সন্তানকে জিহাদের ময়দানে পাঠাইয়া কাল কিয়ামতের ময়দানে রব্বে করিমের সামনে শহীদের মা হিসেবে দাঁড়াইবা, জলদি করে হাবিবে কিবরিয়া নবীর কাছে পাঠাইয়া দাও। নবী জিহাদের জন্য বায়াত করতেছেন। বেলাল ডাক দিয়া কয়, ও মদিনার মেয়েরা, ও মদিনার মেয়েরা, কে আছো কাল কিয়ামতের ময়দানে শহীদের বিবি হিসেবে রব্বে করিমের সামনে দাঁড়াইবা, জলদি করে তোমার স্বামীকে আল্লাহর নবীর কাছে পাঠাইয়া দাও। বারবার বারবার এলান করতেছেন। ও কলিজার যুবক, মদিনার যুবক সাহাবীরা, জলদি করে আল্লাহর নবীর হাতে হাত দিয়া বায়াত করে নাও, বায়াত হয়ে যাও। আল্লাহর নবী জিহাদের ময়দানে যাবে, জিহাদের এলান হয়ে গিয়েছে। এই এলান যখন শুনিয়া মানুষ দলে দলে হাবিবে কিবরিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়া, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়া আল্লাহর নবীর সাহাবীরা দলে দলে লাইনে দাঁড়ায় গেলেন, জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। সাহাবায়ে কেরাম যখন প্রস্তুতি নিচ্ছে, এদিকে মদিনার ভিতরে এক বিধবা নারী, যার স্বামীও আল্লাহর রাহে শহীদ হয়ে গিয়েছে, জীবন দিয়েছে, যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে। এই মহিলা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। মহিলার 6 থেকে 7 বছর বয়স একটা বাচ্চা। ডাক দিয়া কই, মা, কেন কান্না করো, কিসের জন্য কান্না করো? ডাক দেয়া কয়, বাবা, আমি কান্না করি, ওই যে শোনো নাই বেলাল হাইয়া আলাল জিহাদ বলে দিয়েছে, জিহাদের জন্য এলান হয়ে গিয়েছে। আমি কান্না করি, আমার যদি একটা সন্তান থাকতো, আমি ওই সন্তানটাকে আল্লাহর নবীর হাতে হাত, আল্লাহর নবীর সাথে পাঠাইয়া জিহাদের ময়দানে পাঠাইয়া দিতাম, নবীর সাথে জিহাদের ময়দানে চলিয়া যাইতো, শহীদ হয়ে যাইতো। আমি কাল কিয়ামতের ময়দানে শহীদের মা হিসেবে দাঁড়াইয়া যাইতাম। ও কলিজার যুবক, একটু ভালো করে বুঝো। ছোট বাচ্চা ডাক দিয়া কয়, মা, আমি কি তোমার সন্তান না? ডাক দিয়া কয়, কেন বাবা, এই প্রশ্ন কেন? কয়, মা, তুমি যে বললা একটা সন্তান থাকলে জিহাদের ময়দানে পাঠাইয়া দিতা, আমি কি তোমার সন্তান না? ডাক দিয়া কয়, বাবা, হ্যাঁ হ্যাঁ, তুমি আমার সন্তান। ডাক দিয়া কয়, মা, আমি যদি তোমার সন্তান হয়ে থাকি, তাহলে ওয়াদা করলাম তোমাকে কাল কিয়ামতের ময়দানে শহীদের মা হিসেবে দাঁড়া করাইয়া দিব। এই বলিয়া মায়ের চোখের পানি মুছা মাকে ডাক দিয়া কয়, মা, চলো চলো, আমাকে নিয়ে আল্লাহর নবীর দরবারে চলো। আল্লাহর নবীর দরবারে ছোট বাচ্চাকে কোলে নিয়ে হাজির। সাহাবায়ে কেরাম লাইনে দাঁড়ায় গেলেন। মহিলাও ছোট বাচ্চাকে নিয়ে লাইনে দাঁড়ায় গেছে। এমন সময় সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, রে মা, এই ছোট বাচ্চা নিয়ে কেন লাইনে দাঁড়ায় গেলাম? ডাক দিয়া কয়, আমি আমার বাচ্চাটাকে আল্লাহর নবীর সাথে জিহাদে পাঠাইতে চাই, জিহাদের ময়দানে আমার সন্তান যাবে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, মা, এত ছোট বাচ্চা জিহাদের ময়দানে যাইতে পারবে না, এত ছোট বাচ্চা জিহাদের ময়দানে এলাও হবে না। বারবার বারবার কথোপকথন হইতেছে। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম, কথা কিসের, এত আওয়াজ কিসের? ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, এই যে একটা মহিলা তার সন্তানকে নিয়ে লাইনে দাঁড়ায় গেছে, সন্তানকে জিহাদের ময়দানে পাঠাইতে চায়। আল্লাহর নবী ডাক দিয়া কয়, মা, এদিকে আসো। ছোট বাচ্চাটাকে নিয়ে আল্লাহর নবীর সামনে হাজির। ডাক দিয়া কয়, মহিলা, কেন এই সন্তানকে নিয়ে লাইনে দাঁড়াইলা? কয়, নবী, বেলাল এলান করেছে, যদি কেউ শহীদের মা হিসাবে আল্লাহ তাআলার আদালতে দাঁড়াইতে চাও,
সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠাইয়া দাও। আমি আমার সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিলাম যেন শহীদের মা হিসেবে দাঁড়াইতে পারি। আল্লাহর নবী ডাক দিয়া কয়, মা এত ছোট বাচ্চাকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না, ও মা এই সন্তানকে নিয়ে তুমি চইলা যাও। মহিলা ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী আমিও জানি এত ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে এলাও হবে না, আমার বাচ্চা তুই ছোট। কয় তরবারির চেয়েও ছোট। নবী গো আমার সন্তানটাকে আপনি নিয়ে যান, তবে যুদ্ধের ময়দানে আমার সন্তান কোনো কাজে আসবে না, একটা কাজে আসবে। আল্লাহর নবী বলেন, কি কাজে? ডাক দিয়া কয়, মা যখন আপনি যুদ্ধের, আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও মা বলো বলো কোন কাজে লাগবে? মহিলাটা ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী যখন আপনি যুদ্ধের ময়দানে নামিয়া যাবেন, সেনাপতির দায়িত্ব পালন করবেন, কাফেররা আপনাকে টার্গেট করে তীর ছুড়তে থাকবে, ডান দিক থেকে বাম দিক থেকে চতুর্মুখী তীর ছুড়বে, তখন আপনার আত্মরক্ষার জন্য একটা ঢালের প্রয়োজন হবে। নবী গো আমার সন্তানটা ছোট, আমি আমার সন্তানটাকে আপনার হাতে ঢাল স্বরূপ তুইলা দিলাম। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী আমার সন্তান যখন আপনার সাথে থাকবে, কাফেররা যখন আপনাকে তীর ছুড়বে, ডান দিক থেকে তীর ছুড়লে আমার সন্তানটাকে ডান দিকে ধরে রাখবেন, বাম দিক থেকে তীর ছুড়লে আমার সন্তানটাকে বাম দিকে ধরে রাখবেন, সামনের দিকে তীর ছুড়লে আমার সন্তানটাকে সামনের দিকে ধরে রাখবেন। এক একটা তীর আইসা আমার সন্তানটার বুকটা জাজরা জাজরা কইরা দিবে। আমি মায়ের কোন আফসোস নাই, কারণ আমার সন্তানের বিনিময় আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী জীবিত। এমন এক সন্তান কেন, হাজার সন্তান আমি আল্লাহর নবীর জন্য কোরবান করতে পারি। মায়ার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর ডাক দিয়া কয়, মা এত প্রেম এত ভালোবাসা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য, এরে মা যাও যাও দোয়া করে দিলাম, আবেগ দিয়া বাস্তবতা চলে না, আমি দোয়া করে দিলাম বড় হয়ে তোমার সন্তান শহীদ হয়ে যাবে, যুদ্ধের ময়দানে যাবে। মহিলাটা কান্না করতে করতে সন্তান নিয়ে যায়, পথের ভিতরে সন্তানটা আমাকে ডাক দিয়া কয়, মা এরে মা কই নিয়ে যাইতেছো? আমি আল্লাহর নবীর সাথে যুদ্ধের ময়দানে যাব। ডাক দিয়া কয়, বাবা তুমি কি শুনো নাই আল্লাহর নবী বলেছে তোমাকে যুদ্ধের ময়দানে নিবে না, বড় হয়ে যুদ্ধের ময়দানে যাব। ছোট বাচ্চাটা মায়ের কোল দিয়া লাফ দিয়া নাই, মা ডাক দিয়া কয়, মা ওয়াদা করছিলাম তোমাকে শহীদের মা হিসেবে দাঁড়া করাইব, বিদায় দাও, আল্লাহর নবীর সাথে যুদ্ধের ময়দানে যাব। একটা দৌড় দিয়া মায়ার নবীর সামনে হাজির, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী আপনি আমাকে রাইখা যাবেন না, আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে যাইতে চাই। নবী ডাক দিয়া কয়, বাবা না 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 তোমাকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না। এমন সময় ছোট বাচ্চাটা ডাক দিয়া বলে, নবী আপনি তো আমাকে যুদ্ধের ময়দানে নিতে চান না, তবে নবী ভালো করে শুনেন, আমি আমার মায়ের কাছ থেকে একটা সবক শুনেছি, দেখেছি, আমি শিখেছি। ভাই কি শিখেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাকে আমি দেখেছি, মা যখন সকালবেলা চুলা জ্বালায়, ছোট ছোট লাকড়িগুলো বাইচা বাইচা চুলার ভিতরে দিয়ে আগুন ধরাইয়া দেয়, যেই মাত্র আগুনগুলো দাও 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 করে জ্বলে যায়, এরপরে বড় বড় লাকড়িগুলো চুলার ভিতরে দেয়। ওগো নবী যুদ্ধের দামামা যখন বেজে যাবে, নবী গো আমি যখন আপনার সাহাবীদের সাথে কাতারবন্দি হয়ে দাঁড়ায় যাব, হায়নার দলেরা কাফেররা মুসলমানদের রক্ত চোষার জন্য পাগল পারা হয়ে যাবে, তখন সর্বপ্রথম আপনি আমাকে যুদ্ধের ময়দানে ছেড়ে দিবেন, কাফেররা আমাকে পাওয়া মাত্রই টুকরা টুকরা করে দিবে, আমার রক্ত দিয়ে জমিনটা রঞ্জিত হয়ে যাবে। যেই মাত্র আমার রক্ত জমিনের ভিতরে ঝরবে, সাহাবায়ে কেরামের ঈমানের জজবা বেড়ে যাবে, সাহাবায়ে কেরামের ভিতরে ঈমানের তাকত বেড়ে যাবে, সাহাবায়ে কেরামরা যুদ্ধ করতে আরো ভালো হবে। নবী গো আপনি আমাকে রাইখা আপনি যাবেন না, আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে যেতে চাই। আল্লাহ তাআলার আরশে জোশ এসে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, জিবরাইল যাও যাও
যাও, আমার হাবিবের কাছে চইলা যাও, আমার নবীর কাছে যে আমার সালাম জানাইবা। আর বলবা আল্লাহ তাআলা জানতে চায় আপনি কি করেন। জিবরাইল ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে চায় আপনি কি করেন। নবী বলে জিবরাইল, আমি যারা জিহাদের ময়দানে যাবে তাদের নাম লিস্টি করতেছি। এমন সময় জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন যারা জিহাদের ময়দানে যাবে, যারা জান্নাতি হয়ে গেছে, তাদের নাম আল্লাহ তাআলা জান্নাতি খাতায় উঠাই দিয়েছে। আল্লাহ তাআলার কাছে প্রিয় ব্যক্তি যারা এই যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়ে যাবে, জান্নাতি হয়ে যাবে, তাদের নাম আল্লাহ তাআলা লিস্টি করছে। ডাক দিয়া বলে নবী, ওই লিস্টের ভিতরে সর্বপ্রথম যার নাম সে হলো আপনার কোলের ভিতরে ছোট সাহাবী, এ হলো আপনার ওই সাহাবী যার নাম জান্নাতি খাতায় 1 নম্বরে। আল্লাহু আকবার। এটা হলো নবীর প্রতি প্রেম আর ভালোবাসা। সাহাবায়ে কেরাম জীবন দিয়ে নবীর প্রেম ভালোবাসা জহের করে, আর আমরা মিষ্টি খাওয়া ভালোবাসা জহের করি। ঠিক কিনা জোরে বলেন? আমরা মিষ্টি খাওয়ার আশেক, আর সাহাবায়ে কেরাম জীবন দেওয়ার আশেক। ঠিক কিনা? ও যুবক ভাই, নবীর প্রেমে জীবন দেওয়ার জন্য তৈরি আছো তো ইনশাআল্লাহ? তৈরি আছো তো ইনশাআল্লাহ? নবীর প্রেমে, নবীর মহাব্বতে এখন যদি ডাক দেই কিছু তার তাজা যুবকদেরকে, যদি এই মুহূর্তে ডাক দেওয়া হয়, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর অনুসারীদেরকে বাংলা ছাড়া করতে হবে, বুকের তাজা রক্ত দেওয়ার জন্য কে কে তৈরি আছে? না থাকবে। আল্লাহ কবুল করেন, আরো জোরে বলেন আমিন। তবে যুবক ভাইরা আমার, এই ময়দানে যারা আসছেন, বদর প্রান্তরে যখন আমার নবী, এই এখন বসো বসো বসো, কি হয়েছে? বসো বসো, আর এত মারা লাগবে না, বহ বহ বসো। আল্লাহ আল্লাহ কবুল। মনির, নাম কি মনির না? এই মনির ভাই বসেন, এদিকে তাকাই। আসলে কিছু আল্লাহর কিছু পাগল আছে, এদেরকে ধরা যায় না, ঠিক না? ধরলে আবার সেইতে যায়। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। যুবক ভাইরা আমার, এদিকে তাকাই। বদর প্রান্তরে ভালো করে বুঝেন। অনেকে বলো হুজুর আপনারা ক্ষমতায় যে কেমনে রাষ্ট্র পরিচালনা করবেন? আপনাদের সাথে তো আমেরিকা নাই, ইউরোপ নাই, আপনাদের সাথে তো চীন রাশিয়া নাই। আমরা বলি আমাদের সাথে আমেরিকা ইউরোপ নাই, আমাদের সাথে চীন রাশিয়া নাই, আমাদের সাথে ভারত নাই, আমাদের সাথে একজন আছেন, তিনি কে? জোরে আওয়াজ করে উচ্চ স্বরে বলেন, তিনি কে? আরো জোরে বলেন, মুমিনের আওয়াজে বলেন, তিনি কে? শাহাদাত আঙ্গুলটা উঁচু করে দেখা দেন, তিনি কে? আল্লাহ তাআলা যদি কারোর সাথে থাকে, ভয় আছে? জোরে বলেন, ভয় আছে? নবী যখন এলান হইল বদর প্রান্তরে কাফেররা হাজির হয়ে গিয়েছে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য, ধূলিসাৎ করে দেওয়ার জন্য, নবী তখন ভাষণ দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, এমন কিছু মর্দে মুজাহিদ চাই যারা আল্লাহ ও আল্লাহর রাসূলের দ্বীনকে হেফাজত করবে। নবীর ডাকে সাড়া দিয়ে 313 জন লাব্বাইক বলে দাঁড়ায় গিয়েছিলেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। কয়জন? 313 জনকে নিয়ে নবী বদর প্রান্তরে হাজির হয়ে গেলেন। লম্বা ঘটনা বলতে চাই না। বদর প্রান্তরে যায় দেখে ওদিকে 1000, এদিকে 313 জন। শুধু হাইটাই গেলে তাহলেই 313 জন শেষ। ঠিক কিনা জোরে বলেন? তখন আল্লাহর নবী 2টা হাত উঠাই আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ সাহায্য চাই। কি চাই? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, হাবিব আমি 3000 ফেরেশতা পাঠায়া দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ আর কি সাহায্য নাই? কয় আরো 2000 পাঠায়া 5000 বানায় দিলাম। সুবহানাল্লাহ কোন। জাবালে মালাইকা যেই ফেরেশতাদেরকে পাঠাইলেন যে পাহাড়ে, বলে মুসলমানদেরকে বিজয় দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হাবিব বিজয় তো লাভ করেছেন, আপনি যখন সাহায্য চেয়েছেন শুধু ফেরেশতা পাঠাইয়া সাহায্য করি নাই, স্বয়ং আমি আল্লাহ বদর প্রান্তরে হাজির হয়ে গিয়েছিলাম। চিল্লায় এখন আল্লাহু আকবার। যুবক ভাই, এই 313 জন যদি এই ময়দানে ডাক দেওয়া হয়, 313 জন যদি এই ময়দানে ডাক দেওয়া হয়, এখন এই মুহূর্তে দাঁড়াইয়া যাব বুকের তাজা রক্ত দেওয়ার জন্য। কে কে তৈরি আছেন? নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলা আমিন। রাহমাতাল লিল আলামিন নবী
দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কাবা চত্বরে গুনগুন করে কান্না করে। ফাতেমা আমার নবীর কাছে যাইয়া ডাক দিয়া বলে, আব্বা জান, ওরা আপনাকে কেন মারে? আপনি শুধু বলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এটাই কি আপনার অপরাধ? এই জন্যই কি আপনাকে মারে? এইভাবে বলে আর নিজের ছোট ছোট হাত দিয়ে উঠে নারী বুড়িগুলো ছড়ায়া দেয়। নবীরাকে উঠাইয়া নবীর চোখের পানিগুলো মুইসা ফাতেমা দুইটা হাত আসমানে উঠাইয়া ডাক দিয়া কয়, আল্লাহ, যারা আমার বাবাকে কষ্ট দেয়, আমার বাবাকে জায়গা আঘাত করে, আয় আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও। আল্লাহর নবী ফাতেমার হাতটা নামাইয়া বুকের ভিতরে নিয়ে ডাক দিয়া কয়, মা, ওরা বুঝে নাই, ওরা বুঝে নাই, ওরা যদি বুঝতো তাহলে আমাকে আঘাত করতো না। এরে মা, তুই যেই মাত্র দোয়া করলে আমি তোর বাবা যদি আমিন বইলা ফেলাই, আল্লাহ ওদেরকে ধ্বংস করে দিবে। ওরা যদি ধ্বংস হইয়া যায়, আমি কার কাছে বলবো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন? ও কলিজার যুবক, আমার নবী বড় এতিম নবী, আমার নবী কত এতিম, আমার নবী জীবনে কোনোদিন বাবাকে দেখে নাই। এই জন্যই নবী বারবার বলছে, সাহাবায়ে কেরাম, রেজার রব্বি বিরজাল ওয়ালিদাইন, মা বাবার খুশি তো আল্লাহ তাআলা খুশি, মা বাবা নারাজ তো আল্লাহ তাআলা নারাজ। আর কিছু আল্লাহর বান্দা দান করেছে, আল্লাহ কবুল করে নাও। এই ময়দানে কোন আল্লাহর বান্দা আছে যার মা নাই, বাবা নাই? আজকে রাত্রিবেলা করে যাইয়া মা বলিয়া ডাক দিতে পারবা না, বাবা বলিয়া ডাক দিতে পারবা না, এমন কোন কোন আল্লাহর বান্দা আছে? একটু হাতটা জাগাইয়া দাও। কে আছো মা নাই, বাবা নাই? এই যে আমাদের মাওলানা সোহরাব হোসেন সাহেব মাঝে মাঝে কয়, হুজুর আজকে যদি বাবা থাকতো, আজকে যদি মা থাকতো, এই মডেল টাউনের মতো আল্লাহ তাআলা আমাকে বাড়ি করার তৌফিক দিয়েছে, আমি আমার মাকে দুই বেলা দুমুঠো খানা খাওয়াইতাম। কিন্তু এই মা নাই, বাবা নাই। ও কলিজার যুবক, এই ময়দানে কার মা নাই, বাবা নাই? একটু হাতটা জাগাইয়া দাও, দোয়া করবো। আয় আল্লাহ, তাকাইয়া দেখো এই ময়দানে কতগুলো এতিম সন্তান নিয়ে হাত উঠেছি। তুমি তোমার নবীর আশিক, তোমার নবীর মতো ওরাও এতিম। ঘরে যাইয়া মা বলিয়া ডাক দিতে পারবে না। হাতটা টান টান করে দাও না রে ভাই, গুনাহ হবে। আয় আল্লাহ, ঘরে যাইয়া মা বলিয়া ডাক দিতে পারবে না, বাবা বাবা বলিয়া ডাক দিতে পারবে না। আয় আল্লাহ, এই যারা হাত উঠেছে তাদের আব্বা আম্মার কবরগুলোকে জান্নাতি বাগান বানায় দাও। জোরে বলা যাবে কি আমিন? ও আল্লাহ, এই যুবকটারে তুমি কবুল করে নাও, মা বাবার কবরটাকে বেহেশতের বাগান বানাইয়া দাও। আর কোন যুবককে ময়দানে আছো যার মা নাই, বাবা নাই, মা মা বলিয়া ডাক দিতে পারবা না, বাবা বাবা বলিয়া ডাক দিতে পারো না, ওই অন্ধকার কবরে শোয়াইয়া দিয়েছো, মা বলিয়া ডাক দিতে পারো না, আজকে দোয়া নিবা মায়ের জন্য, একটু কবরে যেন মা একটু আরামে থাকে। কোন আল্লাহর বান্দা আল্লাহ কবুল করে, বলুন আমিন।